পুরুষদের বীর্যে যে সমস্যা থাকার কারণে বীর্য জরায়ুতে আটকে থাকতে পারে না, সমস্ত বীর্য গড়িয়ে বেরিয়ে যায় এবং একজন নারী গর্ভধারণ করতে পারে না। আজকের ভিডিওতে সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কেই জানাবো। অনেকেই মনে করে থাকেন নারীর গর্ভধারণ করতে না পারার পেছনে একমাত্র দায়ী যদি কেউ থেকে থাকে সেটি নারী নিজেই। পুরুষের এখানে কোনো দায়ভার থাকে না। তবে এটি সম্পূর্ণরূপে সত্য কথা নয়। আপনি কিভাবে বুঝতে পারবেন গর্ভধারণ করতে না পারার জন্য আসলে নারী দায়ী নয়, দায়ী রয়েছে পুরুষ, সেটিও জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। গর্ভধারণের জন্য নারীর একটি আদর্শ ডিম্বাণুর প্রয়োজন এবং পুরুষের শরীরে অসংখ্য শুক্রাণু রয়েছে যেগুলোরও সুস্থ থাকা দরকার। মনে রাখবেন, আপনি যদি গর্ভবতী হতে চান সেক্ষেত্রে মাসের নির্দিষ্ট সময় আপনাকে হাজব্যান্ডের সাথে মিলিত হতে হবে। পুরুষ সারা মাসে অসংখ্য কোটি কোটি শুক্রাণু নির্গত করতে পারলেও বা দেহের ভেতরে তৈরি করতে পারলেও নারী কিন্তু এক মাসে একটি ডিম্বাণু তৈরি করতে পারে এবং সেটি যখন নির্গত হয় তখন যদি নারী পুরুষের সাথে মিলিত হয় তখনই নারীর গর্ভধারণ সম্ভব। নারীর ডিম্বাণুর কোয়ালিটি যতই ভালো হোক না কেন, তার সাইজ যদি 18 থেকে 22-এর মধ্যে থাকে সেক্ষেত্রে নারী গর্ভবতী হতে পারবে। একটি পরিপুষ্ট ডিম্বাণু 18 থেকে 22 mm সাইজে আসতে হলে কমপক্ষে নারীকে মাসিকের 12 থেকে 14তম দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। মাসিকের প্রথম দিনকে 1তম দিন ধরে মাসিকের 12 থেকে 14তম দিন বা 16তম দিনের মধ্যেই সাধারণত অধিকাংশ নারীদের ওভুলেশন বা দেহের মধ্যে একটি ডিম্বস্ফোটন হয়ে থাকে। আর এই দিনগুলোকে আশেপাশে রেখে বা এই নির্দিষ্ট দিনটিতে নারী স্বামীর সাথে মিলিত হলে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। তবে অনেক ক্ষেত্রেই নারীর ডিম্বাণুর কোয়ালিটি একদম ঠিক থাকা সত্ত্বেও পুরুষের শুক্রাণুতে কিছু ত্রুটি থাকার কারণে নারী গর্ভবতী হতে পারে না। পুরুষের শুক্রাণুতে কোন কোন সমস্যা থাকতে পারে চলুন এবারে জানি। পুরুষ একবার মিলনের সময় 4 কোটি থেকে 60 কোটি পর্যন্ত শুক্রাণু নির্গত করতে পারে। তবে এখানে অ্যাক্টিভ স্পার্মের সংখ্যা থাকতে হবে বেশি। কমপক্ষে পুরুষের শুক্রাণুতে যদি 60 থেকে 70 ভাগ অ্যাক্টিভ শুক্রাণু থেকে থাকে তবে সেই নারী দ্রুত গর্ভবতী হতে পারে। পুরুষের শুক্রাণুর মধ্যে যত বেশি পরিমাণে অ্যাক্টিভ শুক্রাণু থাকবে নারীর গর্ভধারণের সম্ভাবনা বাড়বে। পুরুষের এত শুক্রাণু থাকার পরেও অনেক পুরুষের মধ্যেই দেখা যায় শুক্রাণু বের হওয়ার সাথে সাথেই মরে গিয়েছে, বা শুক্রাণু পুরুষের টেস্টিসের মধ্যেই মরে গিয়েছে, বা শুক্রাণু এতটাই দুর্বল যে শুক্রাণু বের হওয়ার পরে সেটি নারীর জরায়ুর কঠিন রাস্তায় বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। আবার অধিকাংশ শুক্রাণুই দেখা যায় ত্রুটিপূর্ণ। কোনো কোনো শুক্রাণুর 2টো মাথা, কোনো কোনো শুক্রাণুর 2টি লেজ, এমন ধরনের ত্রুটি থাকার কারণে এই বীর্য দ্বারা নারী গর্ভবতী হতে পারে না। পুরুষের শুক্রাণুতে সাধারণত যে ধরনের সমস্যাগুলো থাকে তার মধ্যে মূল সমস্যা হচ্ছে শুক্রাণুর মধ্যে অ্যাক্টিভ বা জীবন্ত শুক্রাণুর পরিমাণ কম। জীবন্ত শুক্রাণু থাকলেও তাদের মধ্যে প্রচুর পরিমাণে দুর্বলতা বা ত্রুটি রয়েছে। শুক্রাণুর গঠনগত বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, জিনগত সমস্যা রয়েছে। শুক্রাণুর আয়ুষ্কাল কম। একজন সুস্থ পুরুষ যদি একবার মিলনের সময় শুক্রাণু নির্গত করে এবং তার মধ্যে অ্যাক্টিভ শুক্রাণু থাকে, তারা দীর্ঘক্ষণ পর্যন্ত নারীর জরায়ুর কঠিন রাস্তায় বেঁচে থাকার ক্ষমতা রাখে। সেক্ষেত্রে জরায়ুর ভেতর থেকে এই শুক্রাণু বেরিয়েও যাবে না এবং অ্যাক্টিভ শুক্রাণুগুলো নারীকে খুব দ্রুত গর্ভবতী করতে পারবে। পুরুষের এই ধরনের সমস্যাগুলো বিভিন্ন কারণেই হতে পারে। অল্প বয়সে কিছু ভুল কাজ, অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন, অধিকাংশ নারীর সাথে সম্পর্ক, কিংবা খাদ্যের দিকে নজর না রাখা, অতিরিক্ত পরিমাণে স্থূলতা, প্রেশার, ডায়াবেটিস কিংবা টিউমার, ক্যান্সারের মতো রোগও পুরুষের শুক্রাণু সংখ্যাকে কমিয়ে দিতে পারে। পুরুষ তার শুক্রাণু সংখ্যাকে বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। প্রথমত, হেলদি লাইফস্টাইল মেনটেন করাটা খুব বেশি জরুরি। পুরুষ কীভাবে জীবনযাপন করছেন, কী খাচ্ছেন, তার শরীরে কোনো রোগ আছে কি না, তার সঙ্গীর সাথে তার যৌন সম্পর্ক কেমন এবং তিনি হস্তমৈথুনে অভ্যস্ত কিনা, এগুলো জানতে হবে। এমন অভ্যাস থাকলে অবশ্যই ত্যাগ করতে হবে। শরীরে কোনো জটিল ব্যাধি থাকলে অবশ্যই তার চিকিৎসা করতে হবে। শুক্রাণুর পরিমাণ যেন বাড়ে এজন্য মেডিসিন গ্রহণ করতে হবে এবং পুষ্টিকর খাবার যেমন বাদাম, দুধ, খেজুর, কলা, ডিম এগুলো বেশি করে খেতে হবে।
পুরুষের শুক্রাণুতে কোনো জটিলতা আছে কি না তা জানার জন্য ছোট্ট কিছু টেস্ট করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। এই টেস্টের মাধ্যমে শুক্রাণুর মধ্যে কতগুলো অ্যাক্টিভ শুক্রাণু রয়েছে এবং তার গতিশীলতা কী, কতক্ষণ পর্যন্ত তারা বেঁচে থাকে, তাদের মধ্যে কোনো গঠনগত ত্রুটি আছে কি না, সব তথ্যই আপনি জানতে পারবেন। শুক্রাণু নির্গতর পরে আপনি যদি দেখতে পান বা নারী যদি বুঝতে পারে তার হাজব্যান্ডের শুক্রাণু অনেক বেশি পাতলা, অনেক তরল, এর মধ্যে সাদাটে ভাবের পরিমাণ কম, দেখে মনে হচ্ছে জাস্ট লিকুইড বের হয়েছে এবং যোনিতে পড়ার পরপরই সেটি বের হয়ে যাচ্ছে, কোনোভাবে জরায়ুতে আটকে থাকছে না, তবে বুঝতে হবে শুক্রাণুতে কোনো প্রকারের সমস্যা থাকতে পারে। বীর্যের যে অংশটুকু শরীরের ভেতরে যাবে তার মধ্যে এনজাইম, তরল অনেক কিছুই থাকে, কিছুটা অংশ বেরিয়ে আসবে, এটি স্বাভাবিক। তবে বীর্য যদি অনেক তরল ও হালকা হয়ে থাকে সে বীর্য দিয়ে গর্ভধারণ করা সম্ভব হয় না। তো ভিউয়ার্স, এই হচ্ছে পুরুষের শুক্রাণুজনিত কিছু সমস্যা যার জন্য নারী গর্ভধারণ করতে পারে না। আজকের মতো এখানেই বিদায় নেব। আগামীতে নতুন কোনো টপিকে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।